এই জাতিটা সভ্য জাতি না, সভ্য জাতি হলে এরকম হতো না। এখন তেল কম পাবে, এখন ঠিক নাই। বেলা 1টা বাজতে 10টা বাজতে 120 টাকা করে কিনে নিয়ে যায়, গ্রামগঞ্জে বিক্রি হচ্ছে 200-250 টাকা লিটার। তেলের জন্য দীর্ঘ আধা কিলোমিটার লাইনে দাঁড়িয়েছেন বাইকাররা। তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, অনেকে 1 ঘন্টা, অনেকে 1.5 ঘন্টা, অনেকে আবার সকাল 9টায় এসেছেন এই লাইনে। তারপরে এখন পর্যন্ত তেল পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তেলটা যদি সিরিয়ালি মোটামুটি যাদের খালি আছে সেভাবে যদি ভর্তি করে দেওয়া যায়, আমার মনে হয় ভিড়টা কম হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পাম্পে 200 টাকা দিচ্ছে, 300 টাকা দিচ্ছে, ফলে হচ্ছে কি যে 200 টাকার কিন্তু বেশিক্ষণ যায় না, ফলে আবার ওই ব্যক্তি আবার ঘুরে ঘুরে আসছে না। আমরা এখানে প্রায় সকাল 7:30টা থেকে এখানে উপস্থিত হয়েছি, এখন বাজে প্রায় 10:30। এতক্ষণ ধরে আছি, তেল পাবো কিনা সম্ভাবনা নাই, কারণ সামনে আরও প্রায় 100 গাড়ি আমার সামনে অপেক্ষা করছে। সকাল 7টার সময় আসছি, লাইনে দাঁড়াইছি, এখন বলছে যে তেল দেবে 9টার সময়, তারপর 1 ঘন্টা বাজে 10 সময়, 10 সময় দিয়েছে ভোর মাস সালবাসে ঢুকে 50 জন, সালবাস ঢুকে পড়ছে একবারে 100 জন। এখন তেল কম পাবে, এখন ঠিক নাই। বেলা 1টা বাজতে 10টা বাজতে 12টা বাজতে ঠিক নাই। সকাল 7টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি, আমার সামনে 20টা গাড়ি ছিল যখন আমরা লাইনে দাঁড়াই। তো এর মধ্যে 10টা থেকে শুরু করছে, পরবর্তীতে যে গাড়িগুলো আসছে সবাই এই লাইনের মধ্যে মানে বিশৃঙ্খলভাবে ঢুকে যাচ্ছে। ধরুন তেল পাওয়ার সম্ভাবনা আমি মানে হতাশ, আমি আসলে পাবো কি না এটা আমি সিওরিটি নাই। তেলটা টাইম বলছে 1টা পর্যন্ত, মানে 1টা আগে পাবো কিনা তার শিওর নাই। এই যে একটা ভোগী, আমরা দেখেন, দেখতে তো পাচ্ছেন এখানে, ঠিক আছে, কত প্রবলেম হচ্ছে এখানে, অনেক সিন্ডিকেট তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে, অথচ আমরা এই সেবাটা পাচ্ছি না। বলতেছে তেল দেবে 500 টাকা, ওখানে গেলে দিচ্ছে 200 টাকা, 300 টাকা, আর বাসা থেকে আসছি 150 টাকা তেল শেষ। তাহলে কিভাবে কি করবো বলেন? আশা করতেছি সিরিয়াল দ্বারা আছি, সামনে সিরিয়াল ব্রেক হচ্ছে, ব্রেকটা যদি সরান যায় তাহলে কিন্তু ঠিক হতো। মানুষ সভ্য জাতি না, এই জাতিটা সভ্য জাতি না, সভ্য জাতি হলে এরকম হতো না। আমরা তো লাইনে দাঁড়াচ্ছি, এই লোকগুলো তো লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়াতে তাহলে সমস্যা কোথায়? এলে জাতি আছে ম্যাক্সিমাম লোক অসভ্য মানুষ। অনেক প্রশাসনের লোক আছে, তারা কিন্তু কাজ করতেছে না। কারণ ভাই এই যে তার মনে করেন তেল লাগবে না, ও তেল নিতে আসতেছে, 120 টাকা করে কিনে নিয়ে যায়, গ্রামগঞ্জে বিক্রি হচ্ছে 200-250 টাকা লিটার। এই জন্য মনে করেন তেলের সমস্যা, তাদের তেল পাম্পে অহরহ আছে। এখন নাটোর এখানে আছি, রাজশাহী থেকে যতগুলো ফুল স্টেশন ছিল, একটা স্টেশনেও আমি তেল পাইনি ভাই। পরে এখানে এসে লাইনে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, তাই আমি তেল পাচ্ছি না। এখন বগুড়া যেতে পারবো কিনা এখন সন্দেহ আছে ভাই, যার কারণে এখন ভূখণ্ড সহকারেও কষ্ট সহকারে হলেও তেল পাই।